আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আসন্ন কুরুলুস ওসমান ১৭৮তম ভলিউমের খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নতুন চমকপ্রদ আপডেট আপনাদের জানাবো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, সূত্র জানিয়েছে কুরুলুস ওসমান শুটিং সেটে নতুন ২ জন অভিনেতা যুক্ত হয়েছে। তারা কোন ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছে? তারা কি তুর্কুত বা মিহাইল কোসেস নাকি অন্য কোনো ঐতিহাসিক চরিত্র, নাকি ভিন্ন কোনো চরিত্র, সেই বিষয়ে আলোচনা করব। সেই সাথে কুরুলুস ওসমান সিজন 6 এর শুটিং স্পট থেকে একজন অভিনেতা বিদায় নেওয়ার তথ্য আমাদের কাছে আছে। কে সেই অভিনেতা, কেন সে বিদায় নেবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং অনেকেই তুরহান আলপের বিষয়ে জানতে চাচ্ছেন, হঠাৎ তুরহান আলপ কোথায় গেল? তুরহান আলপের বিষয়েও আপডেট থাকবে। সেই সাথে আরো কিছু সমসাময়িক আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর যদি আপনাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী সকল ভিডিও এখন থেকে আমাদের এই নতুন চ্যানেলে আপলোড করা হবে। তো চলুন মূল আলোচনায় চলে যাই। শুরুতেই আলোচনা করব নতুন যেই ২টি চরিত্র যুক্ত হয়েছে কুরুলুস ওসমান সিরিজে, তাদের সম্পর্কে। তারা কোন চরিত্রে অভিনয় করবে চলুন জেনে নেই। তো কুরুলুস ওসমান সিজন 6 শুরু হবার পরে কিন্তু ওসমান বের পাশে বেশ কয়েকজন বসতি প্রধান বিম ছিল। তার মধ্যে পায়হান বে ছিল। পরে কারেসি বে সহ আরো অনেক বেরা ওসমান বের প্রতি আনুগত্য করেছিল এবং সমর্থন জুগিয়েছিল। তবে যত দিন যাচ্ছে এখন এমন পর্যায়ে এসেছে যে ওসমান বের আশেপাশে কেউ নেই, কোনো বিমেরা নেই। মনে প্রশ্ন জাগে, মঙ্গলদের এই অত্যাচারের সময় কোথায় হারিয়ে গেল তারা? এটা পরিচালকের অপরিকল্পিত স্ক্রিপ্ট ছাড়া আর কিছুই না। রাষ্ট্র ঘোষণার পরে মঙ্গলদের সামনে ওসমান বেকে এতটা নিচু দেখানো মানা যায় না। ওসমান বের আশেপাশে এখন একজনও নেই। ইলবে বা বেগম হাতুনদেরও বিপক্ষে দেখানো হচ্ছে। ইউসুফ বে বা সরুজা বেরাও বন্দী। এদিকে তুরহান আলপকেও বেশ কিছু পর্বে দর্শকেরা দেখতে পাচ্ছেন না। তো তাদের জন্য একটি আপডেট, সেটা হলো তুরহান আলপকে ১৭৮তম ভলিউমে কিন্তু আমরা দেখতে পাবো। যাই হোক, ওসমান বে এখন একদম একা হয়ে গিয়েছে। এই মুহূর্তে ওসমান বের পাশে থাকার জন্য কিন্তু তুর্কুত আলপ বা মিহাইল কোসেসের মতো বড় একজন চরিত্রের প্রয়োজন ছিল। সেই বড় চরিত্র যুক্ত হবার একটা তথ্যই আমাদের হাতে এসে পৌঁছেছে। যেই ২ জন চরিত্র যুক্ত হবেন তারা তুর্কুত আলপ বা মিহাইল কোসেস কিনা সেটা নিশ্চিত জানা না গেলেও আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। আমাদের কাছে মনে হয় না তুর্কুত আলপ বা মিহাইল কোসেসকে আনা হবে সিরিজে। আমাদের হাতে আসা তথ্য বলছে নতুন চরিত্রের একজন কোন বসতি প্রধান ভীম হতে চলেছেন, যিনি ওসমান বের মতোই ন্যায়পরায়ণ হবেন এবং ওসমান বের কাছাকাছি শক্তিশালী ভীম হবেন, যিনি ওসমান বেকে সমর্থন করে ওসমানীয় রাষ্ট্র পুনর্গঠনে সাহায্য করবেন। এই আপডেটটি শতভাগ নিশ্চিত। তবে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হচ্ছে নতুন ২ জন যুক্ত হওয়া চরিত্রের মধ্যে একজন ওসমান বের বড় ভাই সাবচিবের ছেলে হতে পারেন। অর্থাৎ ওসমান বের ভাতিজা চরিত্রে অভিনয় করার সম্ভাবনা রয়েছে। তবে এই আপডেটটা আমরা নিশ্চিত হতে পারিনি। আমাদের সূত্রের মাধ্যমে জেনেছি এই ধারণাটা খুবই দুর্বল। এখন প্রশ্ন হলো, বিভিন্ন মিডিয়ার গুঞ্জন অনুযায়ী যদি সাবচিবের ছেলে না হয়, তাহলে আরেকজন নতুন চরিত্র কে হবে? চলুন বোঝার চেষ্টা করি। একজন নতুন চরিত্র একটি বসতি প্রধান ভীমের চরিত্রে অভিনয় করবে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। তবে আরো একটা চরিত্র, তিনি কে হবেন সেটা বলার আগে যেই চরিত্রটি বিদায় নিবে সেটা সম্পর্কে বলি। তাহলে কে যুক্ত হবে সেটা আমাদের জন্য বলতে সুবিধা হবে এবং আপনারা বুঝতে পারবেন। নির্ভরযোগ্য তথ্য মতে বাইজেন্টাইন কমান্ডার লুকাস শুটিং সেট থেকে বিদায় নিয়েছেন। আসন্ন ১৭৮তম ভলিউমের শেষের দিকে অথবা ১৭৯তম ভলিউমের শুরুর দিকে কমান্ডার লুকাসের মৃত্যু আমরা দেখতে পাবো। তবে লুকাস বিদায় হবে এটা শতভাগ নিশ্চিত হয়েছে আমরা। তবে লুকাসের মৃত্যুটা সিরিজে কার হাতে দেখানো হবে সেটা নিয়ে ধোঁয়াশা। ওসমান বের হাতে যদি লুকাসের মৃত্যু দেখানো না হয়, তবে নতুন যেই বিম আসবে তার হাতে, নয়তো মঙ্গলদের শক্তিমত্তা প্রকাশের জন্য মঙ্গল কমান্ডার উলুগানের হাতেও লুকাসের মৃত্যু দেখানো হতে পারে। ইতিহাসে সিরিজের চলমান সময়কালে ওসমান গাজীর বিপক্ষে মঙ্গলদের নয়, বরং বাইজেন্টাইনদের শক্তিমত্তা বেশি ছিল। যদিও সিরিজে উল্টোটা দেখতে পাচ্ছি আমরা। তবে পরিচালক সেটা ঠিক করার একটা প্রচেষ্টা হাতে নিবেন বলেই আমাদের বিশ্লেষণ বলছে। বর্তমান সময়ে দুর্বল হয়ে পড়া কমান্ডার লুকাসের বিদায়ের পরে
আরও একজন শক্তিশালী বাইজেন্টাইন কমান্ডার যুক্ত হবেন। বিগত সকল সিজনের বাইজেন্টাইন কমান্ডারের থেকেও বেশি শক্তিশালী হবে সেই বাইজেন্টাইন কমান্ডার। মঙ্গল কমান্ডার উলুগান যেমন ভয়ানক অবস্থা তৈরি করে রেখেছে, নতুন আগত বাইজেন্টাইন কমান্ডার তার থেকেও ভয়ানক হবে বলে আমাদের হাতে তথ্য রয়েছে। সোফিয়া সেই কমান্ডারকে সাহায্য করবে। ওই যে একটু আগে বললাম, পরিচালক সিরিজকে ইতিহাসের দিকে নেওয়ার চেষ্টা করবেন, আর তাই স্ক্রিপ্টেও পরিবর্তন আনা হবে বলে তথ্য পেয়েছি, যেখানে মঙ্গলদের শক্তি কমিয়ে বাইজেন্টাইনদের শক্তি বেশি দেখানো হবে ওসমান বের বিরুদ্ধে সামনের পর্বগুলোতে। ইতিহাসেও তাই ছিল। ইলবে, কমান্ডার উলুগান, কমান্ডার লুকাস এবং কাই বসতি থেকে একজন বড় চরিত্রের বিদায় করা হবে খুব শীঘ্রই। তুর্কি মিডিয়া এবং অ্যারাবিক মিডিয়ার অনেক সাংবাদিক এবং তুর্কি দর্শকেরাও এই মুহূর্তে ওসমান বের পাশে তুর্কুত আল্পকে চাচ্ছেন, তবে আমাদের মতে তেমনটা হবে না। কিন্তু যেই বড় শক্তিশালী বিম আসবেন সেও শক্তিশালী হবে এবং ওসমান বেকে সাহায্য করবে। পরবর্তীতে আরো নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা কুরুলুস ওসমান 178তম ভলিউমের দ্বিতীয় ট্রেইলার রিলিজ হবার পরপরই ট্রেইলার বিশ্লেষণ ভিডিও নিয়ে আসব। তো দর্শক, আপনার কি মতামত এই বিষয়ে কমেন্ট করে জানান। ধন্যবাদ।